হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা জানুয়ারির ফার্স্টের দিকে আমরা সবাই মিলে ফ্যামিলি সবাই মিলে নৌবিহারে গিয়েছিলাম হচ্ছে প্রাচীন সৌন্দর্যের অন্যতম নিদর্শন সোনারগাঁওয়ে। আমরা নৌকার মধ্যে আমরা রান্না করে সকালে ব্রেকফাস্ট, দুপুরের লাঞ্চ খাওয়া দাওয়া করি। তো সারাদিন কি করি আমরা, কি এনজয় করছি সব কিছুই আজকে আপনাদের সাথে শেয়ার করবো। এটা হচ্ছে সকাল সকাল আমরা খুব ভোরে ঘুম থেকে উঠে বের হয়ে গেছি। এখানে হচ্ছে আপনার সিলিন্ডারের চুলা, তারপরে পানি হাঁড়ি পাতিল নিয়ে বের হয়ে গেছে যে ভ্যান আসবে, ভ্যানে করে এগুলো সব আমাদের লঞ্চ ঘাটে নিয়ে যাবে। দেন বাচ্চারা সবাই দেখেন কত আনন্দ নিয়ে দাঁড়ায় আছে। আর এদিকে হচ্ছে আমি সকাল সকাল বাসা থেকে রেডি হয়ে বের হয়ে গেছি। আর আমার পুচি আমার পিছে পিছে আসতেছে, দেখতেছে যে আমি কোথায় যাচ্ছি, আমি কোথাও মানে বের হতে নিলে আমার বাচ্চারা এমন করে। আর এখানে সব পিচি পাচি মিলে আমাকে ডাকতে আসছে যে তাড়াতাড়ি আসো চাচি, সবাই রেডি হয়ে গেছে। তো আমিও বের হয়ে গেলাম বাসা থেকে। তো বের হয়ে আমি আবার পিছে দেখতেছি যে আমার বাচ্চারা বের হয়েছে কিনা আমার পিছু পিছু, কারণ আমি কোথাও যেতে নিলে ওরা আমার পিছু নেয়, সেজন্য আমি আবার দেখতেছিলাম। তো আমরা প্রায় ফ্যামিলির 40 থেকে 45 জন সদস্য হবে আমরা সবাই, বাচ্চা কাচ্চা সব মিলিয়ে। তো সকালবেলা খুব সকালে হচ্ছে আমাদের 8টা বাজে আর কি সবাইকে সময় দেওয়া হয়েছিল। এত সকালে তো গাড়ি পাওয়া যায় না। তো যে যেটা মিশুক পাচ্ছে 3জন 4জন করে মিশুকের মধ্যে উঠে আমরা সবাই লঞ্চ ঘাটে চলে যাচ্ছি। দেন সবাই লঞ্চ ঘাটে যাওয়ার পরে একত্র হয়ে সবাই ট্রলারে উঠবো। এই একে একে সবাই হচ্ছে লঞ্চ ঘাটে চলে আসছে। এই হচ্ছে আমাদের যে ট্রলারটা, যে ট্রলারে হচ্ছে আমরা নৌবিহারে যাচ্ছি। আমাদের ট্রলারটা হচ্ছে দোতলা, উপরে ছাদও আছে। আমি প্রথমে ভাবছিলাম যে খোলামেলা হবে, খুব একটা খোলামেলা হবে, কিন্তু এরকম যে দোতলা ছাদের যে ট্রলার সেটা আমি জানতাম না। এখানে সিঁড়িও আছে, আমি আগে কখনো এরকম ট্রলার দেখিনি। তো সবাই উঠতেছে, আর আমার তো ট্রলার উঠার এভাবে অভিজ্ঞতা নাই। সবাই উঠতেছে, আমি সবার পিছনে মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছি যে সবাই কিভাবে মানে ট্রলার উঠতেছে। দেখলাম যে মানে খুব নিচে। তো সবার শেষে আমার যা কি করছে, আমাকে ধরে ট্রলারের মধ্যে নামালো। আর এদিকে হচ্ছে ট্রলারটা এখন ছেড়ে দিবে। তো যেহেতু অনেক সকাল, তেমন একটা লঞ্চ ঘাটে তেমন একটা যানজট ছিল না, কোনো লঞ্চে ছিল না। তো সবাই ভিতরে চাদর টাদর আমরা নিয়ে গেছি। আর এগুলো হচ্ছে আমাদের যে সারা দিনের সকালের ব্রেকফাস্ট, দুপুরের লাঞ্চ রান্না করা হবে, ওগুলো সব সরঞ্জাম আমরা ট্রলারের মধ্যে নিয়ে নিছি। হাঁড়ি পাতিল প্লেট যা আছে এভরিথিং সব কিছু। আসলে ওই দিনটা খুবই ভাল লাগছিল, অন্যরকম একটা ফিল। সবাই ট্রলারের মধ্যে নাস্তা করতেছে। সকাল সকাল যেহেতু আমরা উঠে গেছি, কেউ খাওয়া দাওয়া করিনি। তো আসার সময় আমরা সবাই নাস্তা কিনে নিয়ে আসছিলাম। তো এখানে হচ্ছে নাস্তা করার পরে চার জন্য পানি বসাই দিছে। পানি তো ফুটার পরে মানে চা পাতি যখন দিবে তখন দেখা গেল যে চা পাতি আর দুধ চিনির প্যাকেটটা নেওয়া হয় নাই। তাড়াহুড়ার কারণে ভুলে সবার তো মনে করেন মানে পুরা মনটা খারাপ যে যে জায়গায় আমরা শীতের মধ্যে 3-4 বার চা খাই, সে জায়গায় সকালের চাটা এটা তো অসম্ভব। তো এইদিকে যখন সবার খুব মন খারাপ ছিল, তো কোন এক জায়গায় ট্রলারটা রেখে দেন চা পাতি চিনি এনে যে চার ব্যবস্থা করে। ট্রলারের মধ্যে আসলে 40-45 জন মানুষের চায়ের ব্যবস্থা করার মতো তেমন কিছু নাই। তো চা খাওয়ার পরে আমি ট্রলারের ছাদে উঠি। ট্রলারের ছাদে উঠে হচ্ছে আমি একটু নদীর ফিলটা নেওয়ার চেষ্টা করি। বিশ্বাস করেন, আমি যখন ছাদের মধ্যে উঠছি আমি চতুর্দিকে তাকাচ্ছি, আমার কলিজা আর কলিজা নাই। মানে ভয় আমার, মানে আমি যে হাসতেছি, আমার হাসিটা হচ্ছে আমার মন থেকে আসতেছে না, আমার ভিতরে ভয়ে কাঁপতেছে। কিন্তু ফিলটা খুবই ভাল লাগছে। ছাদের মধ্যে বসে এভাবে নদীর মাঝখানে খুবই, আমার কাছে খুবই অন্যরকম একটা ভালো লাগা কাজ করছে। আর যখন এই বড় ট্রলার, কি বলে এটাকে জানি না, ওটা যখন যাওয়ার পরে যে একটা ঢেউ আসছে আল্লাহ, মানে পুরা তো চিল্লাচিল্লি। তো আমি বেশিক্ষণ ছিলাম না ছাদে, আমার কাছে খুব ভয় লাগতেছিল, যার কারণে আমি বেশিক্ষণ না থেকে নিচে নেমে গেছি। আর এদিকে হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চের জন্য পোলাও, রোস্ট আর গরু মাংস। যে রোস্টের যে মুরগিগুলো আনা হয়েছে ওগুলা পিসগুলো আপনার গনে গনে বের করতেছে।
তো আমার ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে, যার কারণ আমরা দুপুরে যে লাঞ্চে আমরা কিভাবে রান্না করি, কি কি রান্না করি এবং কি কি খাই, তারপর আমরা কোথায় ঘোরাঘুরি করি, এগুলো সব কিছু আমি পরের পার্টে আপনাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে ফার্স্ট পার্ট। তো আমরা খাওয়া দাওয়া করে সবাই বসে বসে মোবাইল টিপতেছিলাম, আর এদিকে হচ্ছে দুপুরের জন্য রান্নার আর কি প্রস্তুতি চলতেছে। আর সাথে হচ্ছে আমরা একজন হেল্পিং হ্যান্ডও নিয়ে গেছিলাম, কারণ ওদিন আমরা মেয়েরা কোনো কাজ করব না, আমরা জাস্ট বসে থাকবো, যত কাজ আছে ছেলেরা করবে।